তুমি এগুলো মুখস্থ করতেছো কে? আপনার ছেলের সাথে ঝগড়া করবো এই জন্য। আমি আপনাদের ছেলেকে বলবো, এই অসভ্যের বাচ্চা, এই ফকিনীর বাচ্চা, তুই আমার লাইফটা তেজপাতা করে দিছিস। তোর গা থেকে চুম্মা চুম্মা গন্ধ। আতে কইরো এই এই এটা পান মানি দে। কে পান বানাই দিমকে? হ্যাঁ, আমি কি আপনি চাকর? আপনি নিজে পান বানাই খাইতে পারেন না? তোর আমি বিয়া করছি, তুই অবশ্যই এই বাড়ির চাকর। তোর আমি পান মানি দিয়ে করছি, পান মানি দে। আপনি বিয়া করছেন দেখে আমি চাকর হয়ে গেছি না? তাইলে তো হিসাব বরাবর। কি হিসাব বরাবর? আপনারে আমি বিয়া করছি, আপনিও আমার চাকর। আপনি পান বানাই খান। এই ফকিরের বাচ্চা, কথা হিসাব করে কবি, আমি তোর স্বামী, কথা হিসাব করে কবি, আমার সম্বন্ধে কথা কবি। এই অসভ্য বেটা, তুই কথা সামলায় কবি। আমি তোর বউ, আমার সম্মান দিয়ে কথা কও, আমি কাজের লোক না। ওরা সম্মান দিয়ে কথা কইব? তুই তো আমার 5 বছরের বড়, তোর তো আমি বিয়ে করবার চাই নাই। তোর বাবা আমার লাগে জোর করে তোর বিয়ে দিতে। তোরে দেখার পর থেকে নারী জাতির প্রতি আমার ঘৃণা জমাই গেছে। এত খুবসুরত তোর, তো আল্লাহ আমার লাগে প্রেম হয় নাই, ভালোবাসা হয় নাই, দুটা রসের কথা হয় নাই। আহারে এত শখ করে আসছিলাম বিয়ে শাদী করুম, অন্তত 5-6 দিন পুরাবে হবো, একটাই স্টপ হয়ে গেছে গা। আমি কি তোরে বিয়া করতে চাইছি? আমি তো সিদ্দিকরে বিয়া করতে চাইছি। সিদ্দিকার লগে আমার প্রেম ভালোবাসা ছিল। তুই আমার বাপের টাকা দেখা তুই আমার বাপের ফুসলাইয়া ফাসলাইয়া তারপর আমার বিয়া করছস। আমার জীবন তো তুই তেজপাতা করে দিছস। আর 4-5টা পোলা পাইন, হ্যাঁ, একটা যে হইছে এই নেই তো বেশি। তোরে তো আমার কাছে ঘেষতেই দেই না আমি। তুই বুঝছস না তোর গায়ের মধ্যে কেমন সুম্মা সুম্মা গন্ধ? অসভ্যের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তুই অসভ্যের বাচ্চা, তুই ফকিন্নির বাচ্চা, তুই অসভ্যের তুই বাচ্চা। ফকিন্নির। আম্মু, আপনি আব্বুকে কি গালি দিলেন? অসভ্যের বাচ্চা। অসভ্যের বাচ্চা, হ্যাঁ? আব্বু, আপনি আম্মুকে কি গালি দিলেন? কি জানি কইলাম? ও ফকিন্নির বাচ্চা। ফকিনি, অসভ্যের বাচ্চা, ফকিনির বাচ্চা, লাইফটা তেজপাতা করে দিছোস। অসভ্য ফকিনি, চুম্মা চুম্মা গন্ধ। বউ, তুমি এগুলো মুখস্থ করতেছো কে? আপনার ছেলের সাথে ঝগড়া করবো এই জন্য। আমি আপনাদের ছেলেকে বলবো, এই অসভ্যের বাচ্চা, এই ফকিনির বাচ্চা, তুই আমার লাইফটা তেজপাতা করে দিছিস। তোর গা থেকে চুম্মা চুম্মা গন্ধ। আতে কইরো এই, তুই আমার সাথে ঝগড়া করবা কেন? আমার আম্মু বলছিল গুরুজনের কাছ থেকে ছোটরা শিখে, আর আপনারা দুজন তো আমার গুরুজন। আর আমার আম্মু আরো বলছিল তোর শ্বশুর শাশুড়ি যা বলে যা করে তুইও তাই করবি। আমি তো এই বাড়িতে আসার পর থেকেই দেখতেছি আব্বু আম্মু আপনারা দুজন খালি ঝগড়াই করেন, ঝগড়াই করেন। এই জন্য আমিও এখন থেকে চিন্তা করছি আপনাদের ছেলের সাথে আমিও এভাবেই ঝগড়া করব। আপনারা এক রুমে ঝগড়া করবেন, আমি এক রুমে ঝগড়া করব। আপনারা বারান্দায় ঝগড়া করবেন, আমি উঠানে ঝগড়া করব। এই বাড়ির নাম পাল্টায়া হয়ে যাবে ঝগড়া বাড়ি। আবার সুন্দর না নামটা? তুমি আমাকে এইভাবে টানতে টানতে বাইরে নিয়ে আসলে কেন? কথা বলতে আনছি। বাসায় তো আব্বু আম্মুর জন্য কথাই বলতে পারি না, তারা সারাক্ষণ ঝগড়াঝাটি করতে থাকে, এই জন্য কথা বলতে আসছি। এই, তোমার চেহারার এই অবস্থা কেন? কেন আমার চেহারার আবার কি হয়েছে? তুমি এরকম ক্লিন শেভ করে রাখো কেন? হ্যাঁ, তোমাকে দেখে না আমার ছেলে মনে হইতেছে না, মনে হইতেছে আমার বান্ধবী পুতুল আমার সাথে বসে আছে। তুমি জানো না ছেলেদের কেমন ফ্রেশ লুকে একদমই ভালো লাগে না। শুনো, এখন থেকে একটু খোঁচা খোঁচা দাড়ি রাখবা, মোচ রাখবা, তোমাকে দেখতে একটু ম্যানলি ম্যানলি লাগবে, পুরুষ পুরুষ লাগবে। রে বাপ রে বাপ, এইটুকু একটা পিচ্চি মেয়া ছেলেদের খোসা খোসা দাড়ি রাখলে তাদেরকে ম্যানলি লাগে, এটাও তুমি জানো? আর যদি তোমার একটু খোঁচা খোঁচা দাড়ি থাকে, রাতের বেলা তোমার এই খোঁচা দাড়ির উপর আমি হাত দিয়ে আদর করে তোমাকে ঘুম পাড়ায় দিব। আবার এটাও জানো দাড়ির ভিতরে মোচের ভিতরে হাত দিয়ে ঘুম পাড়ায় দিতে হয়? অবশ্যই জানি, আমি একটা বইয়ের মধ্যে পড়ছি। যাই হোক, চলো আমরা এখন পরিবার পরিকল্পনা করে ফেলি। কিসের পরিবার আর কিসের পরিকল্পনা? এই যে আমাদের বিয়ে হয়েছে, এখন আমরা কয়টা ছেলে মেয়ে নিব, তাদের নাম কি রাখবো, তাদের কোন স্কুলে ভর্তি করব, এই ভবিষ্যৎ নিয়ে কথা বলবো আর কি। ও মা, এই দেহ নিয়ে এই বয়সে তুমি বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করতেছো? হ্যাঁ, জানো আমার না বাচ্চা কাচ্চা লালতে বলতে খুব ভালো লাগে। আমার না খুব তাড়াতাড়ি বাচ্চা লাগে। বলো না আমরা কয়টা বাচ্চা কাচ্চা নিব? কয়টা? আবার সরকার তো বলেই দিছে যে ছেলে হোক মেয়ে হোক 2টা সন্তানই যথেষ্ট। আমরা আর কয়টা নিব? 2টাই নিব। ধুর, কি বলো এসব? মাত্র 2টা বাচ্চা? আমার নানার 12টা বাচ্চা কাচ্চা ছিল, আর আমার দাদার 10টা। আমরা যেহেতু নিউ জেনারেশন, আমরা কমপক্ষে 5-6টা বাচ্চা কাচ্চা নিব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পারবা এই দেহ নিয়ে 5-6টা বাচ্চা কাচ্চা জন্ম দিতে? অবশ্যই পারবো।
তুমি আমার পাশে থাকলে আমি সব পারবো। ওরে বাবা রে, তোমার 5-6টা ছেলে মেয়ে নিতে হবে কেন? 2টা হলেই তো হয়। না, যথেষ্ট না। ধরো আমরা 2টা বাচ্চা কাচ্চা নিলাম, এই 2টা যদি খারাপ হয়, বুড়া বয়সে যদি আমাদেরকে বাসা থেকে বাইর করে দেয়, তখন আমরা কি করবো? আমাদের তো না খায় মরতে হবে। এই জন্য আমরা 5-6টা বাচ্চা কাচ্চা নিব। ওই 5-6টা থেকে 2টা-3টা তো অবশ্যই ভালো হবে। পরে বুড়াকালে আমাদেরকে দেখে শুনে রাখবে, আমাদের না খায় মরতে হবে না। আর তাছাড়াও 5-6টা বাচ্চা কাচ্চা না নিলে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো প্রেম ভালোবাসা জমবেই না। বুঝে না, বোকা ছেলে। আমি বুঝি না, আমি কিছুই জানি না। তোমার সাথে বিয়ে হওয়ার পর আমি এখন থেকে কিছু কিছু বুঝতেছি আর নতুন নতুন শিখতেছি। আজকে রাতটা শুরু হতে দাও, আরো একটা নতুন জিনিস শিখাবো তোমাকে। আব্বা, 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 যেটা করছেন কিসে? আব্বা ওই আমি একটু বন্ধু বান্ধবগুলোকে বাইরে ঘুরতে যাবো। তো ঘুরতে যাবি তা তারপরটা করছ কেন? তুমি জানো না কেন ডাকতেছি? আমার কাছে তো টাকা পয়সা নাই। আমারে তুমি এক কাজ করো, 5,000 টাকা দাও। 5,000 টাকা? বুঝলাম না, টাকা চাইলে কি এত টাকা আছে নাকি আমার কাছে? খবরদার আব্বু, আপনি আপনার ছেলেকে একটা টাকাও দিবেন না। কি বলতেছো তুমি এগুলো? আমার আব্বা আমার কেন টাকা দিবে না? তুমি বিয়ে করছো, তোমার এখন একটা সংসার আছে, তোমার একটা বউ আছে, তোমার আব্বা তোমাকে কেন এখনো টাকা দিবে? তুমি কি বাচ্চা? আরে তুমি বুঝতেছো না কেন? আব্বা যদি আমার টাকা না দেয় তাহলে আমার হাত খরচ কেমনে চলবে? আমি তো কোনো কাজকর্ম করি না, বুঝো না? এই যে এতক্ষণ যাবত আমি এটাই বুঝাতে চাইতেছি, তুমি কেন এখনো কাজকর্ম করো না? তুমি বিয়ে করছো, তোমার সংসার হয়েছে, এখন থেকে তুমি নিজের হাত খরচ নিজে চালাবা, সংসারের সব খরচ তুমি চালাবা, তোমার বউয়ের যত খরচ আছে, আমার যত খরচ আছে সব তুমি চালাবা। খবরদার, তুমি যদি আব্বুর কাছ থেকে কোনো টাকা নিছো, আব্বুর থেকে টাকা নিয়ে আমার জন্য কিছু আনছো, আমি কিন্তু তোমার সংসার ছেড়ে চলে যাবো। আমি তোমার সংসারই আর করবো না। তুমি কালকের মধ্যে একটা কাজ ঠিক করবা, চাকরি বাকরি যা পাও যে কোনো কিছু একটা ম্যানেজ করবা। সাব্বাস বৌমা, সাব্বাস। এই কথাটা আমি অনেকবার করে কইছি, আর কান দিয়ে ঢুকে না। কইছি বড় হইছ, তোর লেখাপড়া শিখেছি, মানুষের মতো মানুষ করছি, কত কষ্ট করে তোর লেখাপড়া করাইছি, কত টাকা খরচ করে। হ্যাঁ, এটা চাকরি বাকরি কর, বাদামের মতো ঘুরে বেড়াইস না। আর বৌমা, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিছ। এখন থেকে ওরা আর একটা টাকাও দেবো না। এখন থেকে তুই আয় করবি, রোজগার করবি, তোর বউ সমস্ত খরচ পাতি তুই নিজে চালাবি, পারলে আমার তোর মারও খরচ চালাবি। তোর আর একটা পয়সাও দিব না, মনে রাখি। আব্বা, আব্বা, ভাবছিলাম কম বয়সে একটা মেয়ে বিয়ে করলে সে আমার কথা উঠবে আর বসবে, আমি তাকে পুতুলের মতো নাচাবো। এখন থেকে উল্টা সে আমাকে পুতুলের মতো নাচাইতেছে। আমার হাত খরচ সবকিছু আব্বা বন্ধ করে দিচ্ছে। তাহলে তো এখন আমার কাজকর্ম করাই লাগবে। আচ্ছা বৌমা, কি বলার জন্য তোমার ঘরেটা একেবারে ঢাইলা পাবো বলে ফেলো। আচ্ছা আব্বু, আপনি এখন কি করেন আমারে কোন তো? কি করব মানে, এখন তো ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন একটা ভালো না। বাজার একটা মুদি দোকান আছে, ওইটা চালিয়ে কোনো রকম সংসারটা টিকায় রাখছি। বিয়ের পর থেকেই দেখতেছি আপনার ছেলেও বেকার, আম্মুও বেকার, আর বিয়ে করার পর থেকে তো আমি নিজেও বেকার। আপনার এই একটা মুদির দোকান দিয়ে আপনি কি সংসারে উন্নতি করতে পারবেন? সংসারটাকে উপরে নিতে পারবেন? হ বৌমা, সেই কথাই তো আমি চিন্তা করতেছি যে সামনের দিনগুলি কেমনে চলবো কও। আমি যেহেতু এই সংসারে বউ হয়ে আসছি, এই সংসারের চাকা কিভাবে ঘুরাইতে হয় এটা আমি বুঝবো। আমরা সবাই মিলে একত্রে এমন একটা কাজ করব, সেই কাজ করলে এই সংসারের উন্নতি দিন দিন বাড়তেই থাকবে। কি এমন কাজ যেটা আমরা সবাই মিলে একত্রে করতে পারবো? আর এখন তো ব্যবসা বাণিজ্য করতে গেলেও টাকা পয়সা লাগবে। তাছাড়া কয়েকদিন আগে আমাদের বিয়েটা হইলো, বিয়েতে তো আব্বার অনেক খরচপাতি গেছে। এখন আব্বার হাতে এত টাকা পয়সাও নাই। আমি যে ব্যবসার কথা বলতেছি, এই ব্যবসা করলে কোনো টাকা লাগবে না, উল্টা ডলার আসবে, ডলার কামাবো আমরা, ডলার। তো বুঝলাম তো কেমনি। বউ, তুমি কি তোমার শ্বশুরে বুড়া বয়সে বিদেশে পাঠাইতে চাইতেছ? আরে না আম্মু, কি কও তুমি এগুলা? আমি ডিজিটাল বিজনেসের কথা বলতেছি। আমরা সবাই মিলে ডিজিটাল বিজনেস করবো। এইটা আবার কি? ডিজিটাল বিজনেস হলো ফেসবুক আর ইউটিউবের ব্যবসা। এখন অনেক পোলাপান ফেসবুকে রিল বানায়, ভিডিও বানায়, ইউটিউবে ছেড়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আমরা সবাই মিলে যদি ভিডিও বানায় ফেসবুক আর ইউটিউবে ছাড়ি, আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো। আর এটার সাথে আরো একটা জিনিস আছে, আমরা ফ্যামিলির সবাই ভাইরাল হয়ে যাবো, আমাকে সবাই চিনবো। কি কও বৌমা, ফেসবুক ইউটিউব থেকে ডলার ইনকাম করা যায়? আব্বা, আমার একটা বন্ধু আছিল, ও তো বেকার আছিল, কিন্তু ও ফেসবুক আর ইউটিউবে ভিডিও ছাড়া শুরু করছে। তারপর থেকে এখন তো সে অনেক টাকা পয়সা কামায়। আমার মনে হয় কি আমার বউ একটা ভালো আইডিয়া দিছে, এটা কিন্তু একটা ভালো উদ্যোগ। ও ঠিকই তো, আমার যে ছোট বোনটা আছে না, ওর মাইয়া
ওই যে ফেসবুকে রান্দার ভিডিও ছাইরা মেলা টাকা কামাইতেছে। তাহলে তোর উদ্যোগটা তো ভালো। তাহলে চলো আমরা সবাই মিলে কালকে থেকে ওই ভিডিও বানানোর কাজে নেমে পড়ি। ঠিক আছে আব্বা, তাইলে আজকে থেকে আমি এই টিমের ডিরেক্টর। আমি ক্যামেরাম্যান। তাইলে আমি হিরোইন। এটার আমি কি বাদ? হিরো। হিরো? আমরা এখন একটা নাচের ভিডিও বানাবো, গানের। এই গানে নায়ক থাকবে আব্বু তুমি, আর নায়িকা থাকবে আম্মু তুমি। আমরা পুরোনো দিনের রাত জাগার সাবানের একটা রোমান্টিক সং বানাবো। এই গানের মধ্যে তোমরা দুজন রোমান্টিক ভাবে নাচবা। এই ডান্স আমরা ফেসবুক আর ইউটিউবে আপলোড দেব। আর ক্যাপশন দেব কি, দেখুন স্বামী স্ত্রীর বয়স হয়ে গেছে কিন্তু তাদের মধ্যে প্রেম ভালোবাসা এখনো কমেনি। এই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে মুড়ির মতো ডলার ঢুকবে আর ভিউজ হবে মিলিয়ন মিলিয়ন। মোবাইল, ক্যামেরা, অ্যাকশন। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তায় চলেছি একা, শন শন বাতাসের গুঞ্জন অলচঞ্চল করে এই মন। সি 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 আপা সি, আপনারা কি বুড়ো বয়সে ভীমরতি ধরছে? আপনারা এই বয়সে এসে এইসব নোংরামি করতে আপনাদেরকে একটু লজ্জা লাগে না? দুলা ভাই, এসব আপনি কি বলতেছেন? আমরা নোংরামি কই করলাম? আমরা তো ফেসবুকের জন্য একটা রিল বানাইতেছি। ফেসবুকে রিল বানাইতেছো মানে? তোমরা যে এইসব অসভ্য নোংরা ভিডিও বানাও, আমার এলাকার মানুষ দেখে, আমারাই সেগুলো দেখায়। তোমাদের এই রিলসের কারণে আমার এখন কোনো মান সম্মান না এলাকায়। মানুষজনের কারণে আমি এখন হাটে যাইতে পারি না, মাঠে যাইতে পারি না। সবাই আমারে বলে, আমার শ্বশুর শাশুড়ি, আমার শালা শালার বউ সবাই নাকি ফেসবুকে এসে নাচানাচি করে। এই আমি কি নাচনালে পরিবারে বিয়ে করছি না নর্তকীর মাইয়ারে বিয়ে করছি? দুলা ভাই, আপনি রেগে যাচ্ছেন কিসের জন্য? আপনি কি বুঝেন না আমরা তো অনলাইনে এই ফেসবুকে আর ইউটিউবে বিজনেস করি। এসব রিল মিস কারা বানায়? কারা অনলাইনে বিজনেস করে? যারা ফকিনি, যাগো কাম নাই কাজ নাই, যারা বেকার বাদাই মা, তারা করে। এই তুমি সরো তো, এসব কারা করে? যারা ফকিরনি তারা করে। সবচেয়ে বড় ফকিরনি তো হইছেন আপনি। আপনি শুধু ফকিরনি না, আপনি একটা ছোট লোক। এই খবরদার, মুখ সামলায় কথা বলো। মুখে যা আসে তাই বলে বলবা না। আমারে কোন সাহসে তুমি ফকিরনি বলতেছো? নাচতে নাচতে তো চলে আসছেন শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি আসার সময় যে হাতে 1 কেজি মিষ্টি নিয়ে আসতে হয় সেই গুণ তো আপনার নাই। আনেন তো কিছু, খালি হাতে চলে আসছেন, আবার এসে বড় বড় কথা বলেন আপনারা কি ফকিরনি? দেখছেন আম্মা, দেখছেন আপনার সামনে আপনার ছেলে বউ আমারে কত বড় একটা খোঁটা দিল। আমি কি নতুন জামাই যে প্রতিবার এই বাড়িতে আসার সময় মিষ্টি হাতে করে নিয়ে আসবো? আপনারা কি আমার আনা মিষ্টি কম খাইতেন? আপনার ব্যাপারে না আমি সব খোঁজ খবর নিয়ে আসছি। আপনি যখন নতুন জামাই ছিলেন তখন আপনি শ্বশুর বাড়ি আসার সময় 1 প্যাকেট বিস্কিটও নিয়ে আসতেন না। লুভি কোথাকার। হায় হায়, এই যে আমার দেখতেছি লোভী বলতেছে। এই আমি লোভীর কি করলাম? আপনি যদি লোভী না হইতেন বিয়ের সময় আমার শ্বশুরের কাছ থেকে এতগুলো টাকা যৌতুক নিতেন না। আব্বা, আপনি আর চুপ করে থাকেন না। আপনি বলে দেন, আপনি কি আমার যৌতুক দিচ্ছেন না বিয়ের সময় আদর করে আমার হাতে টাকা দিয়ে বলছেন জামাই এই টাকাগুলো তুমি রাখো? বিয়ের সময় না হলে আপনারা আদর করে টাকা পয়সা দিছে, কিন্তু বিয়ের পর থেকে আপনি আমার আদরের ননদের গায়ে হাত তুলেন কেন? তার উপর অত্যাচার করেন কেন? তারে আপনি কেন বলেন প্রত্যেকদিন তোমার বাপের কাছে ফোন দেয়া টাকা দাও, এটা দাও, সেটা দাও, এগুলো আপনি কেন বলেন? তার উপরে আপনি আবার তার গায়েও হাত তুলেন। কাপুরুষ কোথাকার। এই তুমি কি তোমার ভাইয়ের বড় ফোন দিয়া বলছো আমি তোমার গায়ের উপর হাত তুলি? না না, তুমি এইসব কথা আমার জামাইরে বললো না। চলেন তো, আপনি ঘরে চলেন। অসম্ভব, এই ঘরে আমি যাবো না। এই বেয়াদব মাই আমার লোক অনেক বেয়াদবি করছে, আমার কাছে মাপ চাওয়া পর্যন্ত এই ঘরে আমি যাবো না। আমি বেয়াদব না, বেয়াদব আপনি। আপনি বেয়াদব দেখাই একটা অবলা নারীর উপর এভাবে হাত তোলেন, তার উপর অত্যাচার করেন। আমি আপনার কাছে জীবনও মাফ চাবো না। এই রে শোনো, এই মিয়া, তুমি কি মাইয়া পাও না বিয়ে করার লাগিয়া? একটা অসভ্য বেয়াদব মাইয়ারে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছো। আমি তো তোমারে কইছিলামই আমার স্বাস্থ্য বোনের বিয়ে করো, কিন্তু তুমি তো বিয়ে করলা না। তুমি একটা বেয়াদব মাইয়ারে ঘরে নিয়ে আসছো। শ্বশুর বাড়িতে আসার পরে আমার কি অপমানটা করলো। এই বাড়ি থেকে আমার কোনো মান সম্মান নাই। দুলা ভাই, আপনি কিছু মনে করেন না, থাক বাদ দেন। বয়স কম তো, ঠোঁট কাটা, যা মুখে আসে তাই বলে দেয়। আসে আপনি ঘরে আসেন। ও ঘরে তো যামই, এই বেয়াদবের শিক্ষা না দেওয়া পর্যন্ত এই বাড়ি থেকে আমি যাবো না। কি ব্যাপার আপা, আপনি যে কেমন মন খারাপ করে বসে আছেন কেন? কিছু না, এমনি। এমনি তো না, নিশ্চয়ই ওই হারামি দুলা ভাইরা কালকে রাতে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, চিল্লা ফাল্লা করছে, আপনার উপর মারধর করছে না?
শুধু কালকে রাত্রে না, এরকম প্রতি রাত্রেই আমার সাথে চিল্লাচিল্লি করে, প্রতি রাত্রেই আমার গায়ে হাত তোলে। আমার এই যন্ত্রণার ভাল লাগে না। মাঝে মধ্যে মন চাই কি আত্মহত্যা করি। আত্মহত্যা যদি মহাপাপ না হইতো কবে মরে যেতাম। খবরদার আপা, এই সমস্ত ফালতু কথা আপনি মুখে আনবেন না। আপনি কেন মরবেন? মরলে মরবো, ওই হারামি বেদা। শুনেন, আপনারও না দোষ আছে। আপনার দোষের কারণে আপনি মার খান, আর ওই বেদা আপনার উপর অত্যাচার করে। আমার দোষ আছে মানে? হে যা কয় তাই শুনি, যখন যেটা করতে বলে এটাই করি, যখন যেটা খাইতে চাই। অনেক কষ্ট হইলো, আমি কষ্ট করে রান্না বান্না করে খাওয়াই। আব্বার কাছ থেকে মাঝে মাঝে টাকা নিতে কয়, আমি আব্বার কাছে কান্নাকাটি করে লাস্টের মাথা খাই হইলো টাকা নিয়ে তারে দেই। তারপর আমার কি দোষ কও? আমি আর কেমনে জুলুম কও? এই যে আপনি তার কথা মতো চলাফেরা করেন, তার কথা মতো উঠেন আর বসেন, এটাই আপনার দোষ। শুনেন, জামাই রয়েছে না বান্দরের মতো, লাই দিলে লাভ দিয়ে কান ধরতে যাবে। জামাই করে কান ধরবেন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কান্দের থেকে আসার মেরা শিক্ষাও দিতে হয়। আমি আপনারে ওরা বুদ্ধি শিখাই। আপনি আমার বুদ্ধিমতো কাজ করেন, দেখবেন আপনার জামাই একদম তারের মতো সোজা হয়ে যাবে। সে যদি আপনারা ধমক মারে, আপনি তারা আরো জোরে ধমক মারবেন। সে যদি আপনারা থাপ্পড় মারে, আপনি তারা একটা উষ্ঠা দিবেন। আর সে যদি আপনার গায়ে হাত তোলে, আপনি মাথার ভিতর এক বাড়ি দিয়া মাথা দুই ব্যাগ করে ফেলবেন। তাইলেই সে বুঝবো অপলা নারীর গায়ে হাত দেওয়ার কত মজা। তোমার কত বড় সাহস! তুমি আমার বউরে শিখাই দিতেছো সে আমার সাথে যেন ঝগড়া করে, আমার সাথে যেন তর্ক করে, আমার সাথে যাতে মারামারি করে। সুমন, সুমন, দেখো তোমার বউ তোমার বোনের শিখাই দিতেছে সে যাতে আমার সাথে তর্ক করে, আমার সাথে ঝগড়া করে, আমারে মারধর করে। এই তোর এত বড় সাহস, তুই আমার বোনকে উল্টাপাল্টা বুদ্ধি দেস? আমি মোটে উল্টাপাল্টা বুদ্ধি দিতেছি না, আমি যা বলতেছি একদম সত্যিই বলতেছি, ঠিকই বলতেছি। আপা দুলা ভাইয়ের লাই দিছে দেখেই দুলা ভাই আপার উপর এত অত্যাচার করে। দুলা ভাই, আপনার না ভাগ্য ভালো যে আপা আপনার বউ। আমি যদি আপনার বউ হইতাম না, সকাল বিকাল আপনারা ঝাড়ুর বাড়ির উপরেই রাখতাম, আর প্রত্যেক মাসে 2 বার করে আপনারা হাসপাতালে পাঠাইতাম মারতে মারতে। অসভ্য লোক কোথাকার। এই এই কি বললা? এই দাও। খবরদার, যদি তুই তোর ভাইয়ের বউয়ের কথা কানে লস, তোর একদম জানে মাইরা ফেলাম। ঝুমুর, সুমন কবি সে বাইরে গেছে, কিন্তু আপনি কোনো কথা না বলে আমার রুমের ভিতর ঢুকছেন কেন? না, আসলে হয়েছে কি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোমার এই বাড়িতে বিয়ে হওয়ার পরে তুমি তোমার শ্বশুর শাশুড়ি, তোমার স্বামী, পুরো পরিবারটারে চেঞ্জ করে ফেলাইছো। তুমি তো একটা ট্যালেন্টফুল মেয়ে, অনেক গুণ তোমার। এইরকম গুণবতী পেয়ে বাংলাদেশে তো খুবই বিরল। আসলে আমার পরে অনেক ভাবনা চিন্তা হয়েছে যে তোমার সাথে এত খারাপ ব্যবহারটা করা আমার উচিত হয় নাই। আমি তোমার কাছে সরি বলতে আসছি, আমি সরি। আচ্ছা ঠিক আছে, সরি টরি সব বুঝছি। আপনি ঘরের থেকে যান, বাইরন। আচ্ছা, সুমন যেহেতু ঘরে নাই, তাহলে চলো আমরা দুজন একটু গল্প গুজব করি। আরে কিসের গল্প? এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিছিস? তুই আমার চিনা যাবি কি? তোর কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিছিস? রাজব কোথাকার! এই কি কি হইছে এখানে? তুই দেখতেছস না তোর বউ আমার গায়ের উপরে হাত তুলছে? আমি এই ঘরের মধ্যে এসে ভাবির জিজ্ঞেস করলাম, ভাবি অনেক রাত হয়েছে, আমার অনেক খিদা লাগছে, আমার 2টা ভাত দেন। আমার ফস করে উঠে আমারে কইলো, তুই নিজের ভাত দিতে বাইরে খাইতে পারছ না? আমি কইলাম, ভাবি আপনি এইভাবে কথা বলতেছেন কেন? এই কথা শোনার সাথে সাথে টাস করে আমার গায়ে একটা থাপ্পড় মারলো। আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা! আব্বা, সুমন, বিশ্বাস করো, ও আমার গায়ে হাত দিছে একটা হারামজাদা, এজন্য আমি ওরে থাপ্পড় দিছি। বউ, আমি তোমার মাথা ছুঁয়ে কসম করতেছি, আমি ওর গায়ে হাত দেই নাই। আমি ওরা তো ছোট ভাইয়ের বউয়ের মতো দেখি। সে ইচ্ছা করে আমার গালে থাপ্পড় মারছে। তুমি দেখো না এই বাড়িতে আসার পরে সে আমার সাথে কেমন বাজে ব্যবহার করছে, ও তো আমার দেখতেই পারে না। এটার কিন্তু বিচার করতে হইব, না হলে কিন্তু আমি দেখে নিব। তোর বিচার তো আমি করব। তোর আমি জেলের বাচ্চা, আমি তোর আমি পুলিশে দেব। তোর কত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস? তোর জুতা দিয়ে তুই এই বাসা তোর সাহস, তুই আমার বোনের জামাইয়ের গায়ে হাত দেস, তার নামে মিথ্যা অভিযোগ দেস, আবার আমার সামনে দাঁড়ায় বলতেছ যে আমার দুলাভাইয়ের জুতা দিয়ে পিটাবি। তোর এতদিন সব কিছু মাফ করে দিছি, এইটা ভাইবা যে তুই একটা বাচ্চা, কম বয়স, এই কারণে আজকে তুই যে অপরাধ করছস, আমার বোনের জামাইয়ের গায়ে হাত দিছস, এই অপরাধ আমি জীবনে কোনোদিন মাফ করব না। সুমন,
তোর বোন যদি আমার লগে সংসার করতে চায় তাহলে তুই এই মেয়েরে এই সংসারে রাখতে পারবি না। যদি তুই এই মেয়ের লগে সংসার করস তাহলে এই মুহূর্তে তোর বোনের আমি তালাক দিয়া আমি চলে যাইতেছি। জামাই তুমি এসব কি কও? আমি ঠিকই বলছি। সুমন, তুই এখন চিন্তা করে দেখ, তুই তোর বোনের সংসার বাঁচাবি না বউরে নিয়ে সংসার করবি, কোনটা? আমার বোন কোনো অপরাধ করে নাই, সে কিসের জন্য তাহলে শাস্তিটা পাবে? যে অপরাধ করছে তার শাস্তি পাওয়া উচিত। এই বেরো বাড়ি থেকে। বিশ্বাস করো আমি ইচ্ছা করে কিছু করি নাই, এই শয়তান আমার গায়ে হাত দিছে, এর লাগি আমি তোর একটা কথা আমি আর বিশ্বাস করি না। আমার দুলাভাই কখনো মিথ্যা কথা বলতে পারে না। তুই বেরো, বেরো বাড়ি থেকে। ঠিক আছে আমি যাবো, কিন্তু তুমি একদিন সত্যিটা বুঝবা। কেন আপনি এমন করলেন? কেন এই জীবনটা নষ্ট করলেন? সারা বছর আমারে অত্যাচার করছেন, নির্যাতন করছেন, আমি সব কিছু মুখ বন্ধ করে সহ্য করছি। তো আমার ছোট ভাই কি দোষ করছিল? কেন আমার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট করে দিলেন? কেন তার সংসারটা ভেঙে দিলেন? কেন তার বউরে এই বাড়ি থেকে বাইর করে দিলেন? তুই কি উল্টা পাল্টা কথা কইতেছিস? তোর মাথা ঠিক আছে? আমি তোর ভাইয়ের বউয়ের জীবন নষ্ট করে দিলাম না আমি? আর আমি তোর ভাইয়ের বউরে কি এই বাড়ি থেকে বাইর করে দিচ্ছি? তোর ভাইয়ের বউরে তো এই বাড়ি থেকে বাইর করছে তোর ভাই। আমি ভালো করেই জানি সেদিন আমার ভাইয়ের বউ এমনি এমনি আপনার গায়ে হাত তোলে নাই। আপনি নিশ্চয়ই তার সাথে খারাপ আচরণ করছেন, এই জন্য সে আপনার গায়ে হাত তুলছে। আপনি আমার ভাইয়ের বউর সঙ্গে নাটক সাজায় তার এই বাড়ি থেকে বাইর করছেন। আপনি এখন আমার ভাই বাপ মাকে ভাইকে সত্যিটা বলবেন, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। তোর এত বড় সাহস, তুই আমার হুকুম করস? তোর ভাইয়ের বউ ছিল আমার পথের কাটা, এই কারণে নাটক সাজায় এই বাড়ি থেকে তোর ভাইয়ের বউরে আমি বাইর করে দিচ্ছি। সে যদি এই বাড়িতে থাকতো তাহলে তোর বাপের কাছ থেকে আমি কিছুদিন পর টাকা পয়সা নিতে পারতাম না। তারপর তোর বাপের যে সম্পত্তির অর্ধেক ভাগ আমি দখল করার চেষ্টা করতেছি, সেটাও আমি কোনোদিন পারতাম না। তাই নাটক সাজাইয়া তার এই বাড়ি থেকে আমি বাইর করে দিচ্ছি। খবরদার, সাপ সাপ কইয়া দিতেছি, আমি যে নাটক সাজাইয়া তোর ভাইয়ের বউর এই বাড়ি থেকে বাইর করে দিচ্ছি, এই ব্যাপারে যদি আর কোনো কথা তোলস, আর এই ব্যাপারে যদি তোর ভাই কোনো কিছু জানে, তাহলে কিন্তু একদম তোরে জানে মেরে ফেলাম। তোর কত বড় সাহস! তুই আমার বোনের জানে মেরে ফেলাতে চাস? তার আগে তো আমি তোরে জানে মেরে ফেলাম। আরে সুমন, তুমি এইভাবে কথা কইতেছ? চুপ! তুই এতক্ষণ আমার বোনের সাথে যা যা বলছস আমি সব শুনছি। তুই এত বড় অসভ্য, এত বড় খারাপ, এত নীচ! তুই টাকার লোভে, সম্পত্তির লোভে একটা সংসার ভেঙে দিতে চাইছিলি। তুই আমার স্ত্রীকে আমার থেকে আলাদা করে দিতে চাইছিলি। তুই আমার স্ত্রীর গায়ে হাত দিছিস। তুই যদি আমার বোনের জামাই না হইতি না, তোর হাড্ডি গুড্ডি ভেঙে তোর এখানে মাটির মধ্যে পুঁতে ফেলাইতাম আমি। আজকে থেকে ও তোর বোনের জামাই না, ও সারা জীবন আমাকে এত অত্যাচার করছে, ওরে আমি তালাক দিব। তোর বড় বোন আদেশ করতেছে, তুই ওরে মার, ওর মায়েরা এই বাড়ি থেকে বের করে দে, ইচ্ছা মতন মার ওকে। আমার বোনের অনুমতি পেয়ে গেছি, তোরে যে এখন আমি কি করুম তুই নিজেও জানোস না। সুমন, সুমন, আমি জানতাম আমার বৌমা খালি খালি ওর গায়ে হাত তুলে নাই, নিশ্চয়ই কোনো কারণ আছিল। তুই আগে মাথা যাচ্ছে বাসাই না কইরা আমার বৌমারে বাড়ি থেকে বের করে দিছ। ভালোই চাস আমার বৌমারে এখন এই বাড়ি ফেরত নিয়ে আয়। যা করছিস তুই? আরে ভাই, ঝুমুর অনেক ভালো মানুষ, ভালো একটা মাইয়া, একটা প্রতিবাদী মাইয়া, তুই ওরে ফিরে আন। ওর মতো আমার হওয়া উচিত ছিল। আমি যদি আরো এরকম প্রতিবাদ করতে পারতাম, তাহলে আজকে আমার জামাই আমার সাথে এরকম করতে পারতো না, এত অত্যাচার করতে পারতো না। তুই ঝুমুরে ফিরে আন গা ভাই, যা। যা করছিস তুই? ঝুমুর,
এখানে? তোমাকে বাড়িতে গিয়া তোমার খোঁজ নিয়ে জানলাম তুমি এই বাড়িতে আছো। এখানে কেন এসো? বাড়িতে দম আটকে আইতেছিল, এই জন্য আম্মুরে বলছিলাম যে খালার বাড়ি নিয়ে যেতে। এটা আমার খালার বাড়ি। তুমি এখানে কেন আইছো? তোমার নিয়ে যেতে এসে। আমারে তুমি নিয়ে যাইবা? আমি তো একটা মিথ্যাবাদী। আমি না তোমার দুলাভাইয়ের গায়ে হাত তুলছি। আমি তো একটা পাপী। আমার মতো একটা পাপীরে তুমি তোমাকে বাড়িতে নিয়ে কি করবা? আমি সব সত্য কথা জানতে পারছি। আমার ওই অসভ্য দুলাভাই তোমার গায়ে হাত দিছিল, তাই তুমি তার গায়ের উপরে হাত তুলছো। কিন্তু আমি তখন না বুঝে তোমার গায়ে হাত তুললাম, তোমার বাড়ির থেকে বাইর করে দিছি। তুমি আমারে মাফ করে দাও। আমি তোমারে বলছিলাম সত্যি কখনো চাপা থাকে না, তুমি সত্যিটা জানতে পারবা। তুমি যে সত্যিটা জানছো এটা শুনে আমার খুশি লাগতেছে, কিন্তু আমি তোমার লগে তোমাকে বাড়িতে যাইতে পারবো না। কেন তুমি আমার লগে আমাকে বাড়িতে যাইবো না? তুমি কি আমারে ভালোবাসো না ঝুমুর? সামির বাবাজি, আমরা এই মেয়েটা বয়সে ছোট হইতে পারে, কিন্তু ওর মনটা অনেক বড়। আর ওর সেই মনের ভিতরে তুমি ছাড়া আর কেউ নাই। তোমাদের বাসা থেকে আসার পরে মেয়েরা ঠিক মতো খায় না, ঘুমায় না, সারাক্ষণ শুধু তোমার কথা ভাবে। জামাই বাবাজি, আমার মাইয়াটা একটু দুষ্ট, কিন্তু ওর মনটা অনেক ভালো। ও মনে অনেক কষ্ট পাইছে, এই জন্য সে বলতেছে যে তোমার লগে তোমাকে বাড়িতে যাইবো না। কিন্তু আমি তোর মা, আমি ওর মনের কথা সব জানি বাবা। ও তোমার ছাড়া একটা সেকেন্ডও ভালো নাই। ঝুমুর, মা তুই আর নিজের কষ্ট দিস না, তুই জামাই বাবাজিরও আর কষ্ট দিস না। জামা, তুই জামাই বাবাজির সাথে তোর শ্বশুর বাড়ি ফিরে যা। তুমি বিশ্বাস করো, আমি তোমারে অনেক ভালোবাসি। সেদিন তোমার রাগের মাথায় বাড়ি থেকে বাইর করে দিছি ঠিকই, কিন্তু এরপর থেকে আমি নিজেও শান্তিতে ঘুমাইতে পারিনি, খাইতে পারিনি। সারাক্ষণ খালি তোমার কথাই চিন্তা করতে। আমিও, আমার মা তোমার কথা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে গেছে। আমার আব্বাও সারাক্ষণ শুধু তোমার কথাই পায়। আর আমার বোন অসভ্য দুলাভাইটারে তালাক দিয়ে দিছে। আমার মা কয়দিন ধরে কিছুই খেতেছে না। তুমি আমাকে বাড়িতে চলো, তাইলে মা ঠিকই খাইবে। তুমি কি কইতাছো এগুলা? আম্মু খায় না মানে? আম্মু তো এমনি অসুস্থ, এখন যদি আবার না খায় আর অসুস্থ হয়ে যাইব না? তুমি চলো, আমি যামু। আমি যায়া আম্মুরে নিজ হাতে আমার ভাত খাওয়াই দিব। আম্মু তুমি আমগো লেগে দোয়া করো।